আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আমি উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ক্লাস নিব। তোমাদের যার যা প্রশ্ন সে যেখান থেকে না বুঝো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আমি তোমাদেরকে প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করব। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, মধ্যবাড্ডা, ঢাকা। আজকের আলোচ্য বিষয় লজিক ফাংশন সরলীকরণ। ইতিমধ্যে মোহাম্মদ মহিউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার। আমার ঈদ সম্ভবত গতকালকে তুমি এই আইডি থেকে এসেছিলা। তাহলে আমরা লজিক ফাংশন সরলীকরণ আজকে দেখব, এবং লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে মূলত অনেক বড় কোনো গেট বা জটিল কোনো গেট, ইতিমধ্যে নুসরাত নিশা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ অ্যাটেন্ড করেছ। তা আমি বলতেছিলাম যে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে মূলত বড় বড় লজিক গেটগুলোকে খুব সহজে সংক্ষেপে করা সম্ভব, যা আমাদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে যায়। তাই আমরা আজকে লজিক ফাংশন সরলীকরণ সম্পর্কে জানব। বুলিয়ান অ্যালজেব্রা এর সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, লজিক ফাংশন সরলীকরণ খুবই একটা সহজ টপিকস। এটা তোমরা অনেক সময় মনে হয় তোমাদের কাছে কঠিন বা তোমরা অ্যান্সার করতে চাও না, তবে এটা খুবই একটা ইজি, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমি শুরুতেই লজিক ফাংশন সরলীকরণের বেশ কতিপয় নিয়ম রয়েছে, এই নিয়মগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। কারণ লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে যেরকম ছোটোবেলা আমরা ম্যাথ করেছিলাম, ম্যাথ করতে গিয়ে কিছু নিয়ম শিখেছিলাম, যেরকম ব্র্যাকেটের কাজ, অফের কাজ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এক বাক্যে আমরা বদমাশ বলতাম। অর্থাৎ বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, মাল্টিপ্লিকেশন ইত্যাদি। ঠিক লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে যাকে প্রাধান্য দেব, অর্থাৎ এক নম্বর হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ বাম থেকে ডান দিকে শুরু করতে হবে, অর্থাৎ বাম দিক থেকে করতে করতে আমি ডান দিকে চলে যাব। দুই নম্বর হচ্ছে বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে, অর্থাৎ যে ব্র্যাকেট থাকবে সেই বন্ধনীর, যাকে আমরা বলি, সেই বন্ধনীর ভেতরের কাজগুলো আমাকে আগে করতে হবে। মামসুকা ফারহাদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লজিক ফাংশন সরলীকরণ দেখো বুঝতে পারো কিনা। তিন নম্বর হচ্ছে পূরকের কাজ, অর্থাৎ যেটাকে আমরা বলি নট অপারেশন থাকলে তার কাজ করতে হবে। নট অপারেশনের কাজটা আমরা করব। এরপরে অ্যান্ড অর্থাৎ গুণ, যেটাকে বলি লজিক্যাল গুণ, অপারেশনের কাজ করব। এরপরে অর অর্থাৎ যোগ অপারেশনের কাজ করতে হবে। আমি একটু বলে নেই তোমাদের। তাহলে প্রথমে কি লজিক ফাংশন সরলীকরণ বাম থেকে ডান দিকে শুরু করতে হবে, বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে। 3 নম্বরে পূরক অর্থাৎ নট অপারেশন থাকলে তার কাজ করতে হবে। তারপর অ্যান্ড অর্থাৎ লজিক্যাল, যেটাকে গুণ বলি, অপারেশনের কাজ করতে হবে। এরপরে অর অপারেশন অর্থাৎ যৌক্তিক যোগ, যেটাকে বলি, এর কাজ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে কাজগুলো যদি আমরা করি তাহলে লজিক ফাংশন খুব সহজেই সরলীকরণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একাধিক উদাহরণের মাধ্যমে আজকে লজিক ফাংশন সরলীকরণ করা দেখব।
তাহলে শুরুতেই আসি উদাহরণ 1। এখানে রয়েছে জেড ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এটাকে আমরা সরলীকরণ করব সমাধান। তাহলে আমি লিখলাম জেড ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই জেড অর্থাৎ এই বন্ধনীর যে ওয়াই প্লাস জেড রয়েছে এর সাথে গুণ রয়েছে, অতএব জেডটাকে আমি গুণ করব। যেটাকে গুণ করলে কি দাঁড়ায় একটু দেখো, সমান সমান জেড ওয়াই। আমি একদম সাজিয়ে গুছিয়েও লিখলাম না, তোমরা যাতে বুঝতে খুবই সুবিধা হয়, যে জেডের সাথে ওয়াই গুণ, অর্থাৎ জেড ওয়াই এই প্লাসের প্লাস জেড জেড, আর এ পাশে যা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাই রয়ে গেছে। এরপরে জেড ওয়াই রয়ে গেল প্লাসের প্লাস জেড জেড। আমরা মৌলিক উপপাদ্যের সময় শিখেছিলাম এ ইন্টু এ সমান এ, অতএব জেড ইন্টু জেড সমান জেড লেখা যায়, আর এখানে যা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাই রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি জেড যদি এখানে কমান নেই তাহলে আমার থাকে কি ওয়াই প্লাস জেড জেড কাটা যায় 1, তাহলে আমার দাঁড়ালো কি এখানে জেড ইন্টু ওয়াই প্লাস 1, অর্থাৎ এখানে জেড কমান নিয়েছি, আর এই পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা ছিল তাই রয়ে গেছে। এখানে ওয়াই প্লাস 1 অর্থাৎ মৌলিক উপপাদ্যে আমরা ওয়াই প্লাস 1 কী শিখেছিলাম, ওয়াই প্লাস 1 সমান 1, অতএব ওয়াই প্লাস 1 সমান 1, এই 1 গুণ হলো জেডের সাথে, তো জেড ইন্টু 1 সমান 1, জেড ইন্টু 1 সমান জেড, এই যে আমি জেড রেখে দিলাম, আর এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বুঝতে পেরেছো কিনা আবার একটু বলি কীভাবে এখানে জেড হলো ওয়াই প্লাস 1, মৌলিক উপপাদ্যে ওয়াই প্লাস 1 সমান 1, আর এই জেডের সাথে যদি আমি 1 গুণ করি তাহলে জেড ইন্টু 1 সমান জেড, আর এখানে জেড রয়ে গেল, এরপর উপরে যা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপরে আমি জেডকে সকলগুলোর সাথে গুণ করে দিলাম, তাহলে কী দ্বারা এখানে জেড এক্স প্লাসের প্লাস জেড ওয়াই প্লাসের প্লাস জেড জেড, অর্থাৎ এই জেডকে আমি সবগুলো রাশির সাথে গুণ করে দিলাম। তো সমান জেড এক্স এই উপরের জেড এক্স প্লাসে প্লাস জেড ওয়াই, জেড জেড গুণ করলে কি হয় জেড, অর্থাৎ এ ইন্টু এ সমান এ, তাহলে জেড ইন্টু জেড সমান জেড। মৌলিক উপপাদ্যে আমি তোমাদের ডান পাশে নোট দিয়ে দিয়েছি, নোট দেখবে। তাহলে এখানে কি হলো জেড। এবার প্রিয় শিক্ষার্থীরা আমি কমান নেব, একটু খেয়াল করে দেখো এখানে জেড আছে, এই জেডকে যদি কমান নেই আমার এখানে জেডকে আমি যদি কমান নেই থাকে কি এক্স এই প্লাসের প্লাস জেড জেড কাটা গেলে থাকে ওয়াই, জেড জেড কাটা গেল প্লাস 1, অর্থাৎ জেড এক্স প্লাস ওয়াই প্লাস 1। আমি সামনে এটাকে আরও ভেঙে 2-3টা লাইন করা যায়, আমি একটু সংক্ষেপে করেছি, কিন্তু তোমাদেরকে নোট এখানে দিয়ে দিয়েছি। কীভাবে দেখো এখানে কি আছে আমার ওয়াই প্লাস 1, এই যে ওয়াই প্লাস 1, তো ওয়াই প্লাস 1 সমান 1, সেই 1 আবার যোগ হবে কার সাথে এক্সের সাথে, তাহলে 1 প্লাস এক্স সমান 1, সেই 1 গুণ হবে কার সাথে জেডের সাথে, তাহলে 1 ইন্টু জেড সমান জেড। তাহলে এখানে লেখা যায় জেড। আবার একটু বলি তোমাদেরকে, ওয়াই প্লাস 1 সমান 1, সেই 1 যদি যোগ হয় এক্সের সাথে তাহলে এক্স প্লাস 1 সমান 1, সেই 1 গুণ হবে জেডের সাথে, তাহলে জেড ইন্টু 1 মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা শিখেছি জেড। এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, খেয়াল করে দেখো যে প্রথমে ওয়াই প্লাস 1, এই যে ওয়াই প্লাস 1 সমান 1, তা পেলাম আমি এখানে এইটুক ক্যালকুলেশন করে পেলাম 1। এরপর সেই 1কে যদি যোগ করি এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1-এর সাথে তাহলে দাঁড়ায় 1, সেই 1 যদি গুণ করে জেডের সাথে তাহলে জেড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ লজিক ফাংশনের প্রথম উদাহরণ। ফারিয়া এলিনা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস দেখতে থাকো বাবা, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো উদাহরণ 1 লজিক ফাংশন সিম্পলিফিকেশন। যদি না বুঝো আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমরা দ্বিতীয় উদাহরণে যেতে পারি। তাহলে উদাহরণ 2 রয়েছে a প্লাস বি প্লাস সি অল নট বা অল বার ইন্টু বি ইন্টু সি নট। মামসুখাপারা বুঝতে পারছো কিনা? প্রথম সরলীকরণ উদাহরণ 2 a প্লাস বি প্লাস সি হোল নট ইন্টু বি ইন্টু সি বার। আরে সিমন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লাস দেখতে থাকো। তাহলে আমি লজিক ফাংশন সরলীকরণের সময় প্রথমে যে নিয়মগুলো শিখেছিলাম সেখানে ছিল নট বন্ধনীর কাজ, এরপর আবার নট অপারেশনের কাজ। যেহেতু এখানে বন্ধনীও রয়েছে, নট অপারেশন রয়েছে, তাহলে আমরা নট অপারেশনের কাজ করব এখানে। তাহলে সময় সমান আমি লিখতে পারি ডি মর্গান থিওরি আমি অ্যাপ্লাই করলাম। ডি মর্গানে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, যেটা তোমাদের গত ক্লাসে ডি মর্গান আমি শিখিয়েছিলাম। অর্থাৎ এই উপরের বারটা যদি ভেঙে যায় ভিতরের সাইনটা পরিবর্তন হয়ে যায়। পারিয়ে না স্যার, বুঝি নাই তেমন। আচ্ছা, একটু দেখার চেষ্টা করো, বুঝবে অবশ্যই। তুমি মনে হয় একটু লেট করে আসছো, এই কারণে হয়তো বুঝতে। দেখো এখানে এখানে কি আছে, একটা বার রয়েছে, সহজ হিসেব। এই বারটাকে কেটে কেটে আমি আলাদা করে দিয়েছি। বারটাকে কেটে কেটে আলাদা করে দেওয়ার কারণে এই যোগ চিহ্নটা গুণ হয়ে গেছে। নুসরাত, নিশা, স্যার আমিও বুঝি নাই। তোমরা কোনটা বুঝো নাই এটা আমাকে বলতে হবে বাবা। উদাহরণ 1 নাকি উদাহরণ 2? আমি উদাহরণ 2 করতেছি। অর্থাৎ যদি উদাহরণ 1 বা 2 কোনটা বুঝো নাই আমাকে বললে আমি আইডেন্টিফাই আবার উদাহরণ 2 নিয়ে আলোচনা করব, বা তোমরা একটু রিপিট করবে ভিডিওটা যখন দেখবে পরবর্তীতে টাইমে, তখন তোমরা বুঝে যাবে। তাহলে 2 দেখো, আমি বলে দিচ্ছি, 2 যদি না বুঝো আমাকে বইলো। অর্থাৎ ব্রেক ইন দ্য বার, ডি মর্গান থিওরি। এই বারটাকে যদি আমি ভেঙে দেই তাহলে এই যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে। আমি তোমাদের দ্বিতীয়টা আবার একটু দেখিয়ে আসি, তোমরা সাথে সাথে বলবে দ্বিতীয়টা যাওয়ার আগেই, তাহলে তোমাদের জন্য, আমার জন্য, সবার জন্য সহজ হবে। আমি আবার একবার দেখিয়ে দেই। অর্থাৎ তোমরা উদাহরণ 2 দেখো, এখানে শুধু এই জেডকে আমি এটার সাথে গুণ করেছি, তাহলে কি হবে? জেড ওয়াই প্লাস জেড জেড। এই যে দেখো, জেড ওয়াই প্লাস জেড জেড, জেড ওয়াই প্লাস জেড জেড। নিশ্চয় বুঝতে পারছো? অর্থাৎ জেড ওয়াই এবং জেডের সাথে গুণ করেছি মাত্র, আর কিচ্ছু না। তৃতীয় লাইনে আমি কি করলাম? অর্থাৎ জেড এবং জেড গুণ করলে কি হয়? শুধু জেড, মৌলিক উপপাদ্য অনুযায়ী। তাহলে জেড আর জেড ওয়াই রয়ে গেল। এখানে কি করেছি? আমি শুধু জেড কমান নিয়েছি। তো জেড যদি আমি কমান নেই তাহলে এখানে কি আসবে? ওয়াই। এই যে ওয়াই রয়ে গেল, প্লাসে প্লাস জেড জেড 1। তাহলে ওয়াই প্লাস 1 সমান 1 মৌলিক উপপাদ্য। আর 1 যদি জেডের সাথে গুণ হয় তাহলে শুধু জেড। তাহলে আমি লিখতে পারি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই পাশে যা ছিল তাই, এক্স প্লাস ওয়াই। এরপরে দেখো, এই জেডকে আমি কি করেছি? এই এক্স ওয়াই জেড এর সাথে গুণ করে দিয়েছি, এক্স ওয়াই জেড। অর্থাৎ তাহলে কী দাঁড়াবে বলো? জেড এক্স প্লাসে প্লাস জেড ওয়াই প্লাসে প্লাস জেড জেড। নুসরাত, নিশা বুঝতেছো কি না এবার? এরপর দেখো, আমি জেড জেড গুণ করলে কি হয়? জেড, আর বাকি যা যেভাবে ছিল ঠিক তেমন করে রয়ে গেছে। এরপরে এখানে আমি তোমাদের এদিকে দরকার নেই, এদিকে যদি না বুঝো সহজে আমি তোমাদের সঙ্গে বুঝাই। ওয়াই যদি 1-এর সাথে গুণ প্লাস যোগ হয় তাহলে রেজাল্ট দাঁড়ায় 1 মৌলিক উপপাদ্য অনুযায়ী। সেই 1টা যদি এক্সের সাথে যোগ হয় তাহলে রেজাল্ট দাঁড়াবে 1, কারণ 1-এর সাথে যেই সকল রাশি যোগ হবে তখন রেজাল্ট হবে আমার 1। তাহলে 1 ওয়াইয়ের সাথে যোগ হয়, রেজাল্ট হইল 1। 1 এক্সের সাথে যোগ হয়, রেজাল্ট হইল 1। তাহলে 1 জেডের সাথে যদি গুণ হবে তাহলে রেজাল্ট হবে জেড। তো সেই জেড আমি এখানে লিখে দিয়েছি। নুসরাত স্যার, জি স্যার, আচ্ছা গুড, তাহলে বুঝতে পেরেছো অবশ্যই। আমি তোমাদেরকে এবার উদাহরণ 2 দেখাবো। উদাহরণ 2 শুরু করেছিলাম, যেটা বলতেছিলাম যে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন। অর্থাৎ আমি এই বারটা
ভেঙে দেব তখন এই যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে আর বারটা শুধু আলাদা করে বসবে, আর কিছু না। সমান। এরপরে দেখো এখানে আমি শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, তাহলে কি হলো, এবার এই বিটাকে বি এর পাশে নিয়ে আসছি, অর্থাৎ বিনিময় উপাদ্য যেভাবে পাশাপাশি নিয়ে যায় ঠিক বিটাকে নিয়ে আসছি, সি বার এক জায়গায় চলে আসছে, বিটাকে আমি এইখানে নিয়ে আসছি। নুরুল মোহাম্মদ, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। এরপরে দেখো এখানে আমি মৌলিক উপপাদ্য শিখেছি এ ইন্টু এ নট সমান সমান 0, তাহলে এখানে বি নট ইন্টু বি সমান সমান 0 লেখা যায়, তাহলে এ নট রয়ে গেল ইন্টু বি নট ইন্টু বি 0 মৌলিক উপপাদ্য অনুযায়ী, এবং সি ইন্টু অর্থাৎ সি নট ইন্টু সি নট নিচে হয়ে গেছে। আচ্ছা, ক্যামেরা নিচে হয়ে গেছে, এই যে, গুড, ভেরি গুড। আচ্ছা দেখো, তাহলে এখানে সি ইন্টু সি নট অর্থাৎ এ ইন্টু এ সমান এ লেখা যায়, তাহলে সি নট ইন্টু সি নট সমান সমান সি নট, আর এখানে এ রয়ে গেল বি ইন্টু বি নট সমান সমান 0, যেটা তোমাদেরকে প্রথম ক্লাস মৌলিক উপপাদ্যের সময় শিখিয়েছিলাম। এরপরে দেখো তাহলে কি লেখা যায়, 0-র সাথে যা কিছু গুণ হয় 0 হয়ে যায়, অতএব 0 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদাহরণ 2 বুঝতে পেরেছো কি না সবাই? যদি উদাহরণ 2 বুঝতে না পারো আমাকে বলতে হবে, কারণ আমি উদাহরণ 3 পড়ব। আব্দুল আজিম স্যার, এখনও 0টা কেমনে হয়েছে? গুড। দেখো এদিকে এ নট ইন্টু 0 ইন্টু সি নট, আমরা জানি 0-র সাথে যা কিছু গুণ হবে সব 0 হয়ে যাবে, এজন্য এখানে 0 হয়েছে। আর প্রথমে 0 হয়েছিল মৌলিক উপপাদ্য অনুযায়ী বি ইন্টু বি নট, অর্থাৎ বি নট ইন্টু বি সমান 0, আর 0-র সাথে গুণ হলে সব 0 হয়ে যাবে। আব্দুল আজিম, বুঝতে পেরেছো নিশ্চয়? ফারিনা, জি স্যার, এইটা বুঝেছি। গুড। নুসাদে, জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। আমরা উদাহরণ 3 চলে যাচ্ছি, উদাহরণ 3 দেখব। আর 0 হবে সবসময় মনে রাখবে, মৌলিক উপপাদ্যে এ ইন্টু এ নট সমান সমান 0 হয়, সেই অনুযায়ী 0 হয়েছে। উদাহরণ 3 আমরা দেখব। এখানে উদাহরণ 3-এ রয়েছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ নট সি। আব্দুল আজিম, জি স্যার, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। তাহলে উদাহরণ সিতে আমি দেখেছি যে এ নট বি সি এ বি নট প্লাস এ বি সি প্লাস এ নট। একটু খেয়াল করে দেখো, এখানের এ নটের জায়গায় এখানের এ নট রয়েছে, তাহলে এটার সাথে এটা মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ নট সি, আমি শুধু মাত্র এটা এবং এটার মাঝে যেহেতু মিল রয়েছে, এই জন্য এ নট সিটাকে এখানে রয়েছে, আর এ নট বি সি এ নট সি, আর এ পাশে এটা যা ছিল তাই রয়েছে, শুধু এটা পাশাপাশি নিয়ে এসেছি আমি কমান নেওয়ার জন্য। এরপর দেখো এখানে কি কমান যায়, এখানে এ নট এ পাশে এ নট রয়েছে, সি আছে, তাহলে এ নট সি কমান নেওয়া যায়, অথবা আমি কমান নিলাম এ নট সি যদি কমান নেয় আমার থাকে কি বি প্লাস 1, এই যে বি প্লাসে প্লাস, যেখানে এ নট সি এ পাশে রয়েছে এজন্য এখানে 1। তাহলে আর এ পাশে আমি কমান নিলাম এ এবং সি কমান নিয়েছি, তাহলে কি বি নট প্লাস বি, অর্থাৎ এসি, এখানে এসি রয়েছে আর এই বি নট রয়ে গেল, এসি কাটা গেল, শুধু এ বি নট প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো নিশ্চয়? শুধুমাত্র আমি কমান নিয়েছি। এরপর দেখো এখানে বি প্লাস 1 সমান কি হয় 1, আর এ নট সি, এই এ নট সি রয়ে গেল প্লাস
বি নট প্লাস বি মৌলিক উপপাদ্য অনুযায়ী ওয়ান, সেই ওয়ান লিখেছি, আর এসি এসি রয়ে গেল, এসি ইন্টু ওয়ান, আর এ নট সি ইন্টু বি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ওয়ান যদি এর সাথে গুণ হয় তাহলে এ নট সি, এই প্লাসে প্লাস, এই ওয়ান যদি এসির সাথে গুণ হয় তাহলে এসি, আর মৌলিক উপপাদ্য এ ইন্টু ওয়ান সমান এ, ঠিক এসি ইন্টু ওয়ান সমান সমান এসি। এবার দেখো আমি যদি এখানে সি কমান নেই, সি কমান নিলে আমার কি থাকবে, এ নট প্লাস, অর্থাৎ এই সি কমান নিলাম, তাহলে এখানে কি রয়েছে এ নট, প্লাসের প্লাস, সি সি কাটা গেল, হইল কি এ, তাহলে এ নট প্লাস সি, তাহলে এ নট প্লাস সি মৌলিক উপপাদ্য অনুযায়ী কী লেখা যায়, ওয়ান, এ নট প্লাস এ সমান ওয়ান। তাহলে আমার এখানে কি আসলো রেজাল্ট, এ নট প্লাস এ সমান ওয়ান, ওয়ান যদি সির সাথে গুণ হয় তাহলে কি হবে সি, তাহলে অ্যান্সার সি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু মৌলিক উপপাদ্যগুলো যদি জানা থাকে এবং কমান নাও তাহলেই তোমার লজিক ফাংশনটা খুব সহজে হয়ে যাবে। আশা করি উদাহরণ 3 বুঝতে পেরেছো। এবার আমি উদাহরণ 4-এ চলে যাব। মামসুকা ফারাজ, জি স্যার বুঝেছি, ওকে থ্যাংক ইউ। আমি তাহলে উদাহরণ 4 চলে যাচ্ছি। উদাহরণ 4-এ রয়েছে, দেখো এ নট প্লাস সি হোল নট প্লাস বি প্লাস ডি নট অল নট বা অল বার। তাহলে আমরা এবার দেখব, একটু খেয়াল করে দেখো, ওই আগের মতোই। বুঝছি স্যার, মোহাম্মদ মহিউদ্দিন, বুঝেছি স্যার, আচ্ছা মাইদা, ঠিক আছে, গুড। দেখো এরপর সাতমান সাদিক আসিফ, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। ক্লাস অ্যাটেন্ড করেছে, একটু দেখো বুঝতে পারো কি না, বোঝার চেষ্টা করো। দেখো এখানে শুধু ডি মর্গানের থিওরিটা আমি অ্যাপ্লাই করেছি, আর কিছু না। ওই যে ব্রেকিং দ্য বার চেঞ্জ অফ সাইন, এই সাইনটাকে আমি ভেঙে দিয়েছি, এই সাইনটাকে ভেঙে দিয়েছি, তখন এই যোগটা গুণ হয়ে গেছে। এখান ভেঙে দেওয়ার কারণে ডি এ ডাবল বার চলে আসছে, বি এর উপর একটা বার চলে আসছে, এ ডাবল বার, এটাকে বাংলা কি হয়, এ ডাবল বার ইন্টু সি বার, প্লাসের প্লাস, বি এর উপর বার, প্লাসটা হয়ে গেছে ইন্টু ডাবল বার, অর্থাৎ ব্রেকিং দ্য বার চেঞ্জ অফ সাইন। বার যখন ভাঙবো সাইন আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা জানি বারে বারে কাটা যায়, মৌলিক উপপাদ্যের সময় শিখেছিলাম, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, বারে বারে কি হয়, কাটা যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এর ডাবল বারে বারে কাটা গেল, এই সি বার রয়ে গেল, প্লাস বি বার, ডি এর ডাবল বারে বারে কাটা গেল। এই এখন দেখো এটাকে আর কিছুই করা যায় না, এর মানে এখানেই এটা শেষ। অর্থাৎ কী রেজাল্ট দাঁড়ালো, এ ইন্টু সি নট প্লাস বি নট ডি। আমি লজিক ফাংশন তখনই শেষ হবে, দেখা যাবে যে আর কিছুই এটার করা যাচ্ছে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা উদাহরণ 4 অবশ্যই শিখতে পেরেছো। মেহেদি হুসাইন সোহাগ আসি সাথে, থ্যাংক ইউ। আচ্ছা, উদাহরণ 5 আমরা এবার একটু দেখব। উদাহরণ 5 খুবই সহজ, দেখো একটু, এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট। তাহলে আমরা ফারিয়া জি, আচ্ছা গুড। দেখো উদাহরণ 5, এখানে কি রয়েছে, এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট। এখানে আমি জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ নুসরাত, জি স্যার বুঝেছি। তাহলে উদাহরণ 5 এবার একটু দেখো, জাস্ট এটা হচ্ছে আমার দেওয়া থাকবে। তাহলে এটাকে আমি যদি সরলীকরণ করি, এ রয়ে গেল, প্লাসের প্লাস, এখানে দেখো এখানে রয়েছে এ নট, এখানেও এ নট রয়েছে, তাহলে অবশ্যই আমি এ নট কমান নিতে পারি। তা আমি যদি এখানে এ নট কমান নেই, থাকে কি বি প্লাস বি নট। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই সহজ এবং ছোট। দেখো তাহলে এ রয়ে গেল, প্লাসের প্লাস, এ নট রয়ে গেল, বি প্লাস বি নট সমান কি হয় 1, মৌলিক উপপাদ্য শিখেছি, এ প্লাস এ নট সমান 1, অতএব বি প্লাস বি নট সমান 1 লেখা যায়। তাহলে এখানে কি হইলো 1, তাহলে 1 গুণ হবে কার সাথে, এ নটের সাথে, বুঝি নাই। আচ্ছা আবার দেখো বাবা, মেহেদি হাসান সোহাগ বুঝি নাই, আবার দেখো এখান থেকে আমি আবার একটু পিছনে গেলাম প্রয়োজনে। এই তো আমার সরলীকরণ। আচ্ছা হ্যাঁ, সাদনান সাদিক আসিফ, আমি তোমাকে চিনতে পেরেছি আসলে, থ্যাংক ইউ। ক্লাস দেখো, এই তো আমি এখান থেকে শুধুমাত্র কমান নেব। মেহেদি হাসান সোহাগ একটু খেয়াল করে দেখো তুমি,
যে এখান থেকে আমি এ কমন নিয়েছি, তাহলে যদি এ কমন নেই, এই সমান সমান এ রয়ে গেল, প্লাসের প্লাস রয়ে গেল, আর এখানে এ নটটা কমন নিয়েছি, এ নটটা যদি কমন নেই আমার থাকতেছে কি এখানে বি, এই প্লাসের প্লাস এ নট কাটা গেল, রইল কি বি নট। বুঝতে পেরেছো এবার মেহেদি হাসান সোহাগ? আচ্ছা, নিশ্চয় বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আমি কি করলাম, এখানে বি প্লাস বি নট সমান সমান কি হয় ওয়ান, মৌলিক উপপাদ্য অনুযায়ী বি প্লাস বি নট সমান সমান কি ওয়ান, তাহলে সেই ওয়ানটা গুণ হবে এ নটের সাথে, তাহলে আমার দাঁড়ায় কি এখানে দেখো এর এ প্লাসের প্লাস এ নট আর বি প্লাস বি নট সমান ওয়ান, তাহলে এ নটের সাথে ওয়ান গুণ হলে কি হবে এ নট, অতএব আমি লিখতে পারি যে এ প্লাস এ নট, এ রয়ে গেল প্লাসের প্লাস এ নট ইন্টু ওয়ান, তাহলে এ নট ইন্টু ওয়ান সমান সমান কি এ নট মৌলিক উপপাদ্য অনুযায়ী। এবার দেখো মৌলিক উপপাদ্য শিখেছিলাম আমরা এ প্লাস এ নট সমান সমান কি, কেউ আসো বলতে পারো এ প্লাস এ নট সমান সমান কী হবে? মৌলিক উপপাদ্য শিখেছিলাম, বলো তো মামসুকা ফারহাত আসো কি না? এ প্লাস এ নট সমান কী হবে রেজাল্ট বলো? আচ্ছা, এর আগে আমি উপাধি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম এ প্লাস এ নট, বলো আমি কি রেজাল্ট লিখতে পারি? এ প্লাস এ নট সমান সমান ওই যে জিরো এবং অন বসিয়ে মান অন লেখা যায়, সমান সমান অন, অর্থাৎ এ প্লাস এ নট সমান অন, তাহলে অ্যান্সার অন। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না? উদাহরণ 5 কোনো সমস্যা আছে কি না আমাকে জানাও, আমি উদাহরণ 6 তোমাদেরকে দেখাবো, উদাহরণ 6 দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। ফারি এলিনা এ, আচ্ছা না বাবা এ না অন হবে, কারণ আমরা শিখেছিলাম এ প্লাস এ নট। মোহাম্মদ মহিউদ্দিন না, এ প্লাস এ নট সমান কিন্তু এ না, এ প্লাস এ নট সমান, সবাই ভুল বলতেছ। নুসরাত নিসা এ প্লাস এ নট সমান এ হবে না। রুবাইয়া হাসান অন, সঠিক কারেক্ট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। কারণ তুমি দেখো এখানে যদি জিরো ধরি তাহলে এটার মান অন, তাহলে জিরো প্লাস ওয়ান গুণ হয় যোগ হয় কি হয় ওয়ান, আবার এটার মান যদি ওয়ান ধরি এটার মান জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো যোগ হয় কি হয় ওয়ান, এর মানে এ প্লাস এ নট সমান সমান ওয়ান। হারিয়ানা জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। অর্থাৎ এ প্লাস এ নট সমান ওয়ান, তাহলে আমার এই সরলীকরণ করে রেজাল্ট আসলো ওয়ান। আর এই সিমন না বাবা, যদি এ ইন্টু হইতো এ ইন্টু এ নট তখন জিরো হবে, কারণ এ প্লাস এ নট সমান ওয়ান হয়। মোহাম্মদুল ইসলাম রুবাইয়া দেখি বলছি, রুবাইয়া দেখে বলছি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এবার উদাহরণ 6 দেখব। বুঝেছি সোহাগ, বুঝেছি, থ্যাংক ইউ। এবার উদাহরণ 6টা একটু দেখো, তাহলে উদাহরণ 6 চলে যায়। দেখো উদাহরণ 6-এ কী রয়েছে, আমি আজকের মতো অর্থাৎ উদাহরণ 6 দিয়ে তোমাদের শেষ করব। তাহলে এখানে রয়েছে এ প্লাস এ বি সি প্লাস এ বি সি নট ইন্টু এ নট সি প্লাস বিসি। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমি খুবই সহজ এখানে শুধুমাত্র কমন নিয়েছি। দেখো এই যে এ রয়ে গেল প্লাসের প্লাস, এখানে এ বি রয়েছে, এখানেও এ বি রয়েছে, অতএব আমি এই এ বিটাকে কমন নিয়েছি। আচ্ছা 5টা আবার একবার দেখান মোহাম্মদ ইসলাম সিয়াম, একটু দেখো 5টা দেখো একটু। 5-এ দেখো বাবা খুবই ইজি, এখন এখানে রয়েছে এই যেই, আমি একবার আবার দেখিয়ে যাই, শুধু এখানে কি করেছি কমন নিয়েছি। দেখো এখানে খেয়াল করে আমি কমন নিলাম এ প্লাস এ নট বি প্লাস বি নট, এ প্লাস এ নট এখানে যা আছে তাই শুধু বি কমন নিয়েছি। গুড, অর্থাৎ দেখো সাদমান সাদিক আসিফ স্যার খুব ভালো লাগছে, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। দেখো এখানে মহিউদ্দিন ইসলাম সিয়াম একটু দেখো তুমি, আর এখানে শুধুমাত্র আমি কমন নিয়েছি, এখানে এ নটটা কমন নিয়েছি, এ নটটা কমন নিলে কি বি থাকে, আর প্লাস এই বি নট, এ নট এ নট কাটা যায়, তাহলে কি বি প্লাস বি নট, বি প্লাস বি নট সমান সমান কী হয় ওয়ান, এই যে ওয়ান, তাহলে ওয়ান আমি এ নটের সাথে গুণ করেছি, এ প্লাস এ নট এর সাথে আমি গুণ করে দিয়েছি, তাহলে আমার কী দাঁড়ায় এ প্লাস এ নট, অর্থাৎ ওয়ান যখন এর সাথে গুণ হয়েছে তখন এ নট,
কারণ আমরা শিখেছি এ ইন্টু ওয়ান সমান এ, তাহলে এ নট ইন্টু ওয়ান সমান এ নট, অর্থাৎ এ প্লাস এ নট সমান ওয়ান মৌলিক উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ ওয়ান অ্যান্সার। মহিউদ্দিন ইসলাম সিয়াম, এবার বুঝতে পারছো কি না? তোমার অনুরোধে আমি দ্বিতীয়বার আবার এটা দেখালাম। এবার আমরা উদাহরণ 5, উদাহরণ 6 আমরা দেখবো একটু। দেখো শুধুমাত্র এখানে কমান নিয়েছে, আর কিছুই করিনি। আমার টাইমে প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু তোমাদের জন্য আবার রিপিট করলাম। এ প্লাস এ বি, এরপরে দেখো এখানে এ বি কমান নিয়েছি, এ বি কমান নিলে থাকে কি সি। জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা এখানে দেখো একটু খেয়াল করে, এ এ রয়ে গেল প্লাসের প্লাস, এ বি কমান নিলাম, এ বি কমান নিলে এখানে থাকতেছে কি সি, এই প্লাসের প্লাস, এ বি যেহেতু কমান নিয়েছি কাটা যাচ্ছে, থাকতেছে কি সি নট, এই যে সি প্লাস সি নট। এখানে যা ছিল তাই রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এ বি কমান নিয়েছি, তোমরা একটু নিজেরা দেখো এ বি কমান নিলে কি থাকে। ওয়ান, এবার এ প্লাস হলো ওয়ান হবে, এটা আচ্ছা দেখো এখন দেখো এখানে এ প্লাস সি প্লাস সি নট সমান সমান ওয়ান, সি প্লাস সি নট একটু আগে যে শিখিয়েছি উদাহরণ 5 এ প্লাস এ নট সমান সমান ওয়ান, তাহলে সি প্লাস সি নট সমান সমান ওয়ান। আর এ রয়ে গেল প্লাসের প্লাস, এ বি রয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এ নট সি প্লাস বিসি, ঠিক এখানে যা আছে আমি তাই শুধু লিখে গেছি। এরপর দেখো শুধুমাত্র এখানে সি প্লাস সি নট শুধু অন হয়েছে। এরপরে দেখো এখানে তো ক্যামেরা করে নেই। আচ্ছা এ প্লাস এ বি, দেখো ওয়ান এর সাথে যখন এ বির সাথে ওয়ান গুণ হয় শুধু এ বি হয়, আর এ প্লাসের প্লাস এ বি রয়ে গেল, এখানে যা ছিল তাই রয়ে গেছে, শুধু ওয়ানটা এ বির সাথে গুণ হয় এ বি হয়েছে এই লাইনে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমি এ কমান নিয়েছি, এ যদি আমি কমান নেই তাহলে এখানে থাকে কি ওয়ান প্লাস বি, এ কাটা গেলে রইল বি এখানে, অর্থাৎ এ বার উপরে যা ছিল এ বার সি এর সি প্লাস বিসি যা আছে তাই। ওয়ান প্লাস বি কী হয় একটু আগে শিখেছি, বলো ওয়ান প্লাস বি সমান ওয়ান, তাহলে ওয়ান এর সাথে গুণ হলে কি হবে এ, অতএব আমি লিখে পারতে পারি এ ইন্টু ওয়ান, আর এখানে এই যে এ নট সি প্লাস বিসি অর্থাৎ উপরে যা ছিল তাই রয়ে গেছে, আর এই এ ওয়ান প্লাস বি সমান ওয়ান, তাহলে এ ওয়ানের সাথে গুণ হবে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা এ ইন্টু ওয়ান সমান এ, আর এখানে উপরে যা ছিল আমি তাই রয়ে গেছে। এবার দেখো আমি কি করব, এটাকে শুধু গুণ করে দিব। দেখো একে যদি আমি গুণ করে দেই তাহলে এখানে কি দাঁড়ায়, এইটার সাথে এ নট সি এর সাথে গুণ হইল এ, তাহলে এ ইন্টু এ নট সি, এই প্লাসের প্লাস বিসি আছে বিসির সাথে এ গুণ হইল, তাহলে কি এবিসি। আবার দেখো এ গুণ হইল এ নট সি এর সাথে, তাহলে দাঁড়ায় কি এ নট সি রয়ে গেলে এর সাথে গুণ হইল এ, প্লাসের প্লাস বিসির সাথে গুণ হইলে তাহলে এবিসি। শেষ লাইনটা বুঝি নাই। আচ্ছা দেখো একটু দেখো এখানে আমি গুণ করেছি, রুবাইল হাসান একটু দেখো আমি এ কে গুণ করেছি কার সাথে, এ নট সি প্লাস বিসির সাথে। যদি আমি গুণ করি কি দাঁড়ায়, দেখো এ নট সি, অর্থাৎ এইটুকুর সাথে গুণ হয়েছে, এই এ বিসির সাথে গুণ হয়েছে। স্যার লাস্ট এর 3টা লাইন আবার একটু বলেন। আচ্ছা ওকে, আমি একটু লাস্টের দেখো আবার এখানে যাই, এখানে একটু দেখো এ ওয়ান প্লাস বি মানে কি ওয়ান, তাহলে ওয়ান গুণ হয়েছে কার সাথে এর সাথে, তাহলে ওয়ান এ ইন্টু ওয়ান হবে, এই যে দেখো শুধু এ ইন্টু ওয়ান। এরপর আমার এখানে যা ছিল তাই রয়ে গেছে, এ আর ওয়ান গুণ হলে কি হয় শুধু এ, এই যে শুধু এ, আর এ নট সি প্লাস বিসি রয়ে গেল। এরপর দেখো আমি এটাকে গুণ করেছি, এই যে এ নট সি প্লাস বিসি এর সাথে আমি শুধু এ গুণ করে দেব। এ যদি আমি গুণ করে দেই তাহলে আমার কি দাঁড়ায় দেখো, আচ্ছা যদি আমি গুণ করি তাহলে এ ইন্টু এ নট সি প্লাস এবিসি। এবার দেখো এ ইন্টু এ নট সমান সমান কি
এর আগে আমরা শিখেছিলাম, বলো জিরো হয় না এ ইন্টু এ নট সমান সমান জিরো মৌলিক উপপাদ্যে, তাহলে আমি লিখতে পারি জিরো ইন্টু সি। 5 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন কোনটা 5টা? আচ্ছা 1 2 3 4 5। এই যে দেখো এখানে কীভাবে হয়েছে বাবা, আচ্ছা এখানে দেখো এ প্লাস এ বি, এখানে আমি জাস্ট কমান নিয়েছি, এ কমান নিয়েছি, তো এ কমান নিলে কাটাকাটি যায় থাকে 1, এই প্লাসের প্লাস বি। আচ্ছা দেখো এ ইন্টু এ নট সমান সমান জিরো, এ ইন্টু গুড মাইদা বুঝতে পেরেছো জিরো। তাহলে এখানে দেখো 5 নম্বর লাইনে শুধু আমি এখানে কি করেছি, কমান নিয়েছি। দেখো এখানে তাহলে জিরো ইন্টু সি, কারণ এ ইন্টু এ নট সমান সমান জিরো, জিরোর সাথে গুণ হইল কি সি, এই প্লাসের প্লাস এবিসি। থ্যাংক ইউ জাকির হুসাইন। আচ্ছা তাহলে জিরো ইন্টু সি সমান সমান কী হবে বলো তো, জিরো ইন্টু সি কী রেজাল্ট আসবে? অবশ্যই জিরোর সাথে যা কিছু গুণ হবে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অতএব লেখা যায় জিরো ইন্টু সমান সমান জিরো প্লাস এবিসি, অতএব জিরো প্লাস এবিসি সমান সমান এবিসি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আসলে টাইম নেই, অনেক টাইম আমার আরও আগে শেষ করার কথা ছিল, যদিও তোমরা অনেক রিপিট করতে বলেছো, তাই আসলে রিপিট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তাহলে ভালো থাকবে, আশা রাখি তোমরা লাইভ শেষ হওয়ার পর ভিডিওটা একটু দেখবে, টেনে টেনে পুশ করে রেখে দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমরা যদি লজিক ফাংশন সরলীকরণ এভাবে দেখো, বইয়ে অনেক লজিক ফাংশন সরলীকরণ দেওয়া আছে, তোমরা সেটা সবাই বুঝতে পারবে। অনেক উপকারী ছিল। আচ্ছা থ্যাংক ইউ মাই স্টুডেন্টস। জি স্যার বুঝেছি, আমি নেক্সট ক্লাসে আবার আগামী বৃহস্পতিবার টাইমে তোমাদের ক্লাসে আসব। সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবে। আর তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্য মেনে চলবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।